ভারতীয় শক্তি আমাদেরকে মেরে ফেলতে পারো, কিন্তু এই বাংলাদেশ আর ভারতের দালালি করবে না। আজকে একটা অত্যন্ত খারাপ একটা অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি। আপনারা দেখছেন সারা দেশে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। জুলাইয়ের পরিচিত মুখ, যিনি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য রেখে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তাকে আজ বাদ জুমার পরে গুলি করা হয়েছে। আমরা মনে করি দিল্লি এবং আওয়ামী পতিত শক্তি, ফ্যাসিবাদের পতিত শক্তি বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে যে নির্বাচন, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। বাংলাদেশের জুলাইয়ের শক্তি বেঁচে থাকতে, আমরা বেঁচে থাকতে বাংলাদেশে কোনো অশান্ত পরিস্থিতি তৈরি হতে দিব না। এই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। দিল্লি থেকে আসা কোন শক্তি যদি বাংলাদেশে জুলাই যোদ্ধাদের উপর গুলি চালাতে চায়, বাংলাদেশ থেকে পালানোর আগে তাদেরকে গ্রেফতার করতে হবে। প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন, আমরা দেখতে চাই আজকে রাত পোহাবার আগে সন্ত্রাসীদেরকে আমরা গ্রেফতার অবস্থায় দেখতে চাই। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশে জুলাইয়ের শক্তি, এই দেশের 20 কোটি মানুষ, এই দেশের সমস্ত জনগণ জুলাইয়ের শক্তির উপর দাঁড়িয়ে আছে। সুতরাং যারা জুলাইয়ের শক্তিকে বিভ্রান্ত, হতাশ করে দিতে চান, তারা জেনে রাখুন জীবনের তোয়াক্কা আমরা করি না। সুতরাং আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ফ্যাসিবাদী শক্তি, ভারতীয় দালাল, আওয়ামী পতিত শক্তির ষড়যন্ত্র এখনো থামে নাই। এই ষড়যন্ত্র ভেঙে গুড়ে দিতে হবে। সারা বাংলাদেশে তোলপাড় তুলে দিতে হবে। প্রতিটা জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে আগামী নির্বাচন সঠিক সময়েই হতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতেই হতে হবে। সেজন্য সারা দেশবাসীকে সাথে নিয়ে আমরা মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এই সন্ত্রাসীদেরকে বিচারের মুখোমুখি দেখতে চাই। একই সাথে আমরা সবাই, সারা দেশ আজকে হাদি ভাইয়ের জন্য দোয়া করছে। আমরা বাদ মাগরিব সারা দেশের সকল মসজিদে দোয়া করার জন্য অনুরোধ করেছি। সকল মসজিদে হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা জানেন হাদি ভাই বেশ ক্রিটিক্যাল অবস্থায় আছেন, তার মাথা টার্গেট করে গুলি করা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যেন হাদি ভাইকে সুস্থ অবস্থায় ফিরে আনেন। আবারও আমরা রাজপথে লড়াই যদি করতে হয়, নামতে হয়, তাহলে বাংলাদেশে কোন পতিত শক্তির অস্তিত্ব মুছে ফেলবো। পতিত শক্তির অস্তিত্ব মুছে ফেলাই আমাদের টার্গেট। এ কথা স্পষ্ট বলতে চাই, ভারতীয় শক্তি আমাদেরকে মেরে ফেলতে পারো, কিন্তু এই বাংলাদেশ আর ভারতের দালালি করবে না। এই বাংলাদেশে যে স্লোগান উঠে গেছে, গোলামি না আজাদির স্লোগান, সেই আজাদি নিশ্চিত করবো ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকার স্লোগান, ঢাকার অখণ্ডতা সার্বভৌমত্ব নিশ্চিত করবো। প্রধান উপদেষ্টার কথার উপর আমরা আস্থা রাখতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন তার চিকিৎসার ব্যাপারে সারা দেশের মানুষ আজকে তাকিয়ে আছে। সারা দেশের মানুষজন দেখছেন যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি হাদি ভাইকে আক্রমণ করা, গুলি করা সেই সন্ত্রাসীরা গ্রেপ্তার না হয়, সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। আমরা জুলাইয়ের যোদ্ধারা ইমানি শক্তিতে বলিয়ান, আমাদেরকে গুলি করে, খুন করে থামানো যাবে না। সবাই প্রস্তুত থাকুন। এখানে আমাদের স্লোগান চলতে থাকবে। আমরা দেখতে চাই আপডেট কি, স্লোগান, আন্দোলন, কর্মসূচি চলতে থাকবে। আমরা এখন এখানে অবস্থান করব।
পরিস্থিতি পর্যবেক্ষণ করব, তারপর সময়ে সময়ে আমরা আপডেট করবো ইনশাআল্লাহ।